রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে বৈঠক সেচমন্ত্রী মানস ভূঁইয়া ও সাংসদ দীপক অধিকারীর। সেচ দপ্তরের আধিকারিক, জেলা শাসক, পুলিশ সুপার ও জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ঘাটাল টাউন হলে বৈঠক হয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মানুষের কাছে আমরা পৌঁছই, কারণ ইটস এ হিউজ প্রজেক্ট। এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। এই প্রজেক্টটাকে রেডি করতে গেলে আমাদের সবাইকে, আমাদের টিমকে, যারা কমিটির মধ্যে, তাদেরকে পড়াশোনা করাতে হচ্ছে, তাদেরকে শেখাতে হচ্ছে যে আমরা কীভাবে প্রেজেন্টেশন রাখবো, কীভাবে মানুষকে বোঝাবো। মানুষের 1000টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমাদের 5000টা উত্তর নিয়ে যেতে হবে তাদের কাছে। এই 5000টা উত্তর কী কী হতে পারে, কী কী অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, সেগুলোর জন্য একটা প্রিপারেশন টাইম লাগে। আমার মনে হয় কি আজকের দিন অবধি সেই প্রিপারেশন টাইমটা আমরা নিয়েছি। কাল থেকে আমাদের যে কমিটি বা সাব কমিটি আছে, যেটা কেশপুর, চন্দ্রপুর, পূর্ব মেদিনীপুর অব্দি, তারা কাল থেকে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করবেন এবং যে মানুষগুলো কী যেটা তুমি বললেন আন্দোলনে নেমেছে, আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করবো কি তাদের মাথায় কী চলছে, তারা কী ভাবনা চিন্তা করছেন, তাদের কী ভয় যে এইটা হলে এইটা হবে, সেই সমস্ত জবাব নিয়ে আমরা তাদের কাছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি, আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। রাতের শহরে ফের দুষ্কৃতী দৌরাত্ম। নিউ মার্কেট এলাকায় দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ। অভিযোগ, শনিবার গভীর রাতে তাদের স্কুটি আটকায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একজন ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। তোলাবাজদের টাকা না দেওয়াতেই হামলা, এমন অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে। ইতিমধ্যেই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একেবারে রাতের শহরে ফের দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা। নিউ মার্কেট এলাকা, সেখানে দুই ব্যবসায়ী, তাদেরকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। গতকাল গভীর রাতের ঘটনা। প্রকাশ্য রাস্তায় আক্রান্ত ব্যবসায়ী, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলো দুজন ব্যবসায়ীকে। এই যে দোকান নিউ মার্কেট এলাকায়, দোকান থেকে গতকাল গভীর রাতে, অর্থাৎ শনিবার গভীর রাতে এখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন স্কুটি করে। নিউ আলিপুরের দিকে তারা যখন যাচ্ছিলেন, SSKM এর সামনে 10-12 লোক তাদের পথ আটকে দাঁড়ায়, এমনটা তাদের দাবি। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। মন্নু কুমার সিং এবং রামানুজ সিং নামের এই দুই ভাই, তাদের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং সঙ্গে সঙ্গে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে তারপর তাদেরকে নিউ আলিপুরে আরও একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেমনটা জানা যাচ্ছে যে একজনের শারীরিক অবস্থার আশঙ্কাজনক এবং ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো, যেমনটা অভিযোগ যে এই যে এলাকা, এই যে নিউ মার্কেট এলাকা, এখানে যে দোকান রয়েছে, এই সমস্ত দোকানের জন্য টাকা দেওয়ার দাবি করা হয়েছিল। তার মধ্যে এই যে দোকান, অর্থাৎ রামানুজ সিং তাদের যে দোকান, সেই দোকানের জন্য যে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়েছিল, সেই টাকা দেওয়া হয়নি। বেশ কয়েকজন যুবক সমাজবিরোধী, তাদেরকে এই দাবি মতো টাকা দেওয়া হয়নি। সে কারণে এই আক্রমণ, সে কারণে এই হামলার ঘটনা, এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ। ইতিমধ্যে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুরো ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু নিউ মার্কেট এলাকায় একটা ভয়ের পরিবেশ রয়েছে। ক্যামেরায় দিব্যেন্দু সিংয়ের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, ABP আনন্দ, কলকাতা।